আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা করিম ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি। ফিনল্যান্ডে বাচ্চার স্কুলের অ্যাডমিশন নিয়ে A to Z সব কিছু শেয়ার করব। আমার এই অভিজ্ঞতা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। একটা মিটিংয়ে যাব, যেহেতু সোমবার থেকে আমার বাচ্চাদের স্কুল, তাই ওরা আমাদেরকে ফ্রাইডে ডেকেছে মিটিংয়ের জন্য বা কিছু কথোপকথনের জন্য। তো আজকে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব। আমার বাচ্চাদের অ্যাডমিশনের জন্য ওরা আমাদের সাথে কি কি আলোচনা করলো, বা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কীরকম বা অ্যাডমিশনটা কীরকম হয়ে থাকে। ওরা প্রথমত আমাদেরকে নিয়ে পুরা স্কুলটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েছে। আমাদের বাচ্চারা সকাল থেকে একদম দুপুর পর্যন্ত সেখানে থাকবে, 1 ঘন্টা সেখানে ঘুমাবে, 1 ঘন্টা রেস্ট করবে, সেখান থেকে নিজস্ব বেড, ওরা স্কুল থেকে বেড, তারপর হচ্ছে যে বালি সব কিছু ওরা প্রোভাইড করবে। তিন বেলা খাবারই ওরা দিবে। আর হচ্ছে কি কি করতে হবে, বাচ্চাদের স্টাডি রুম, কিচেন, ওয়াশরুম বা স্কুলটা কীরকম সব কিছু আমাদেরকে দেখিয়েছে। আজকে কোথায় যাচ্ছে? স্কুলে ফার্স্ট ডে না? আজকে স্কুলে ফার্স্ট ডে। যে এগুলো হচ্ছে সোমবারের সকালবেলা দেখেন আমার বাচ্চারা খুব সুন্দর করে রেডি হয়ে স্কুলের জন্য বের হয়ে গিয়েছে। এখন কিন্তু সকাল 8:45, তো মনে হবে ভোর 4টা-5টা, কিন্তু লাগছে সেরকম। ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ বলা হয়, কারণ হচ্ছে এখানে সবকিছু স্বাধীন। এই যে দেখেন স্কুলে যাচ্ছে, নির্দিষ্ট কোনো ইউনিফর্ম নাই, যে যার মতো করে চলবে, যে যার মতো করে ড্রেস পরে যাবে, কোনো এখানে ধরা বাঁধা নিয়ম নাই। আসলে এটাই হচ্ছে স্বাধীনতা এখানে। এই যে আমাদের গাড়ি পার্কিংয়ে, গাড়ি ছাড়া রাতে গাড়ি পরিষ্কার করতে হবে। তাড়াহুড়ায় আমি জুতো পরতে ভুলে গিয়েছি, বাসা জুতো পরে চলে আসছি। এখন আবার বাসায় যাচ্ছি। একজন বাচ্চার জন্য 2টো ফর্ম দিয়েছে এবং সেখানে স্পেসিফিকলি লিখে দিয়েছে ওরা বাচ্চাদের কোনো মেডিকেশন প্রবলেম আছে কিনা, যেমন হচ্ছে কোনো অ্যালার্জি, কোনো ফুডের সমস্যা, জটিল কোনো রোগ বা এরকম কিছু আছে কিনা ওরা জিজ্ঞেস করছে। আর এই যে এখন আমার হাতে দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চাদের জন্য 2টো ফর্ম দিয়েছে। বাচ্চারা কি করতে পছন্দ করে বা করে না সেটা এখানে লিখে দেওয়ার জন্য। গুড মর্নিং। আর তুমি যদি শুধু হুয়া মানতে বলো তাও হবে। আমি সেটা ভিডিও করতে পারিনি, কারণ টিচারটা আমার সাথেই ছিল, যার কারণে এখন ওখানে লেখা ছিল যে হালাল ফুডের অপশন, মানে আমরা কি হালাল ফুড নিব কি নিব না। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো সেখানে আমরা হালাল ফুডের অপশন দিয়েছি, মানে আমার হাজব্যান্ড লিখেছে অনলি হালাল ফুড, এবং আমরা আরও লিখে দিয়েছি যেন চিকেন বা বিফ যেন না দেয়, নো চিকেন নো বিফ দিয়েছি। তো তার কারণ হচ্ছে ওরা সকালে, দুপুরে এবং বিকালের দিকে ওরা নাস্তা দিবে, লাঞ্চ দিবে। আমাদের রিলিজিয়ন কি, মানে আমাদের ধর্মটা কি সেটা তারা জানতে চেয়েছে। যে তারা যেমন বিভিন্ন খ্রিস্টান আছে, তারা হচ্ছে চার্চে নিয়ে যায়, আমাদের বাচ্চাকে সেখানে নিয়ে যাবে কিনা, তো সেটার মতামত আমাদের থেকে জানতে চেয়েছে। বলে দিয়েছি আমরা যেহেতু মুসলিম, আমরা বলছি নো, আমাদের সেখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো ওরা বলছে ওকে। ওরা স্কুল থেকে বিভিন্ন ট্রিপে, তারপর হচ্ছে ফরেস্টে, তারপরে বিভিন্ন দর্শনীয় যে জায়গাগুলো আছে ওরা নিচ থেকে সেগুলোতে নিয়ে যাবে, সেগুলো শিখাবে। তারপরে যে আপনার সুইমিং ক্লাসে নিয়ে যাবে, ওরা নিচ থেকে সুইমিং শিখাবে। এখানে প্রায় বেশিরভাগ অনেক ধর্মের লোক আছে, কিন্তু কেউ কারো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, কিন্তু তারা প্রত্যেকটা ধর্মের লোককে খুব বেশি রেসপেক্ট করে। আপনি কোন ধর্মে সেটা আপনাকে ওরা স্পেসিফিকলি বলেছে। আমরা যেহেতু মুসলিম, ওখানে আরও 2-1টা মুসলিম বাচ্চা আছে, তো ওদের জন্য আলাদা করে ওরা রান্না করবে। যেহেতু আমরা বলেছি আমাদের বাচ্চাদেরকে হালাল ফুড দেওয়ার জন্য, তো ওরা বলেছে কিচেনে স্পেশালি মানে আমাদের বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করবেন। তো এই জিনিসটাই আসলে আপনি অন্য কোথাও পাবেন না। এই কারণেই আসলে, যেমন ফিনল্যান্ড হচ্ছে আপনাদেরকে যে স্পাউস আসতেছে আপনাদেরকে, মানে এই যে বাচ্চাদেরকে পড়াচ্ছে, লেখাচ্ছে, সব কিছুতে একদম ফ্রি, ট্রিটমেন্ট ফ্রি, সব কিছু। উল্টো আরও বাচ্চাদেরকে অনেক টাকা দিবে। এই কারণে আসলে ফিনল্যান্ডকে মানে সবচেয়ে সুখী দেশ বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সোমবার দিন সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে স্কুলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে বাচ্চার স্কুল, আর এটা হচ্ছে প্লে গ্রাউন্ড। এটা 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 আসছে, বন্ধু চলে আসছে। গুড মর্নিং। তুমি যাতে বড় দিন কিছু করে যায় যেটা এটা দিছে তুমি বন্ধু বসো। হ্যাঁ তুমি যদি কিছু একটু লো একটু Momenta.
বলো হুয়ামেন্তা বলো হুয়ামেন্তা রাখছো ওরা সবাই দেখছো রুফাইয়ের জুতা নাও তোমারটা তুমি বুঝাও জ্যাকেট খুলো না জ্যাকেট এখানে না জ্যাকেট ওখানে এখানে যে রেঞ্জ দেবে এখানে রাখবা রেইনকোট বৃষ্টির সময় অন্যদের আর কি তোমারগুলো আর দিব বাবা পরে কিনে দিবে রুফাইদা আয়ান এই যে দেখছো ও ব্রাশও দিছে দেখছো তোমাদের দুজনকে দুটো ব্রাশ দিছে হ্যাঁ হ্যাঙ্গারে রাখো এটা রুফাইদার টুপি হ্যান্ড গ্লাভস যাও রুফাইদা হ্যান্ড গ্লাভসগুলো রাখো ওখানে উপরে রাখো এখানে দাঁড়ায় নিতে পারবে আয়ন হ্যান্ড গ্লাভসগুলো গুছিয়ে রাখতে হবে রুফাইদা দেখো বাবাকে দেখো বাবা কিভাবে গুছিয়ে রাখতেছে ওকে এই যে বাচ্চাদের কত সুন্দর প্লেগ্রাউন্ড বেশিরভাগ সময় এখানে থাকবে ওরা এই যে এটা অনেকগুলো বিল্ডিং এখানের ডে কেয়ার আছে প্রাইমারি আছে প্রি প্রাইমারি আছে এই যে ওইটাও স্কুল ভিতরে এটাও স্কুল এগুলো হচ্ছে প্রাইমারি ওই যে এখানে উপরে যারা এরকম হচ্ছে প্রাইমারি এই যে অনেকগুলো এখানে খেলার জায়গা গড়িয়ে দিয়ে রাখছে বাইরে গড়িয়ে দিয়ে রাখছে ওই যে গড়ি কলু মানে স্কুল কোলান মেন কলু স্কুলের নাম এখন আমরা বাচ্চা স্কুলে দিয়ে বাসায় চলে যাচ্ছি আজকে ছিল বাচ্চাদের স্কুলের প্রথম দিন এখন দেখেন সকাল 8টা তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফিজ